সচেতনতা এবং সঠিক চিকিৎসা পেলে থ্যালাসেমিয়া প্রতিরোধ সম্ভব বলে মনে করেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। এজন্য সারা দেশে থ্যালাসেমিয়া সহ বিরল রোগে আক্রান্তদের একটি ডাটাবেস তৈরির পরামর্শ দিয়েছেন তিনি। বিকেলে বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে আইইবিতে আয়োজিত রক্তদাতাদের সম্মাননা অনুষ্ঠানে এসব কথা বলেন ডাক্তার জুবাইদা রহমান। এই রোগ প্রতিরোধে খাদ্যাভ্যাস পরিবর্তনের আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। দেশে প্রতিবছর ৮ থেকে ১১,০০০ শিশু জন্মগ্রহণ করছে থ্যালাসেমিয়া নিয়ে। জিনগত ত্রুটি আর সচেতনতার অভাবে এই রোগের বিস্তার দিনকে দিন বাড়ছেই। থ্যালাসেমিয়া নিয়ে সচেতনতা তৈরিতে দীর্ঘদিন ধরে কাজ করছে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস উপলক্ষে সংস্থাটি আয়োজন করে এই রক্তদাতা সম্মাননা অনুষ্ঠান, যেখানে প্রধান অতিথি জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডাক্তার জুবাইদা রহমান। তিনি থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি দেশের প্রতিটি অঞ্চলে এ রোগের উপসর্গ শনাক্তের উপর জোর দেন। থ্যালাসেমিয়া সম্পর্কে সচেতনতা সৃষ্টি ও শনাক্তকরণ প্রক্রিয়া চালানো যায়। এর মাধ্যমে বাংলাদেশের গ্রাম, ইউনিয়ন, উপজেলা, জেলা পর্যায়ে বহু নতুন ও পুরনো রোগী শনাক্ত হবে। চিকিৎসকদের যতদূর সম্ভব সহায়তা ও সহযোগিতা লাভ করলে রোগী ও তার পরিবার অনেকাংশে চিন্তামুক্ত ও আশ্বস্ত হবেন। অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী বলেন, থ্যালাসেমিয়া, কিডনি ক্যান্সারের মতো রোগে আক্রান্ত হবার আগেই প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের উপর জোর দিচ্ছেন প্রধানমন্ত্রী। মন্ত্রণালয়ও কাজ করছে সেভাবেই। আমাদের ক্যান্সার বেড়ে যাচ্ছে, কিডনি প্রবলেম বেড়ে যাচ্ছে, সকল রোগ আমাদের বৃদ্ধি পাচ্ছে। কাজে আমাদেরকে মোকাবেলা করতে হলে উই মাস্ট হ্যাভ টু গো ফর দ্য প্রিভেন্টিভ মেজার্স, এবং এই থ্যালাসেমিয়া তো আমাদের প্রিভেন্টিভ ইজ দ্য অনলি কিউর। অনুষ্ঠানে রক্তদাতাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন ডাক্তার জুবাইদা রহমান। জানান, তার মেয়ে জাইমা রহমানও স্বেচ্ছায় রক্ত দিয়েছেন 7 বার। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।